আমি আজকে কলিসিস্টাইটিস বা কলিলিথিয়াসিস বা গলস্টোন সম্বন্ধে আপনার কাছে কিছু বলবো আর কি। এই রোগে সাধারণত মেয়েরাই ভুগে দেখা গেছে, কিন্তু এখন কোনো বয়সই ঠিক থাকে না, সব বয়সেই দেখছি গলস্টোন দেখা যাচ্ছে। এই রোগের চিকিৎসা সাধারণত অপারেশন করে নেওয়া হয়, কিন্তু যারা অপারেশনের অসুবিধে আছে যেমন যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা কোনো রেসপিরেটরি পেশেন্ট অথবা এজেড পেশেন্ট, সেক্ষেত্রে তারা অপারেশন সমস্যা আছে, অপারেশন করতেও চায় না বা সার্জনও রাজি হয় না। এইসব ক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট আমার কাছে দেখাতে আসে, সেই ক্ষেত্রে আমার কিছু ওষুধ আছে, প্রয়োগ করে দেখি কতটা ইম্প্রুভ হয়। এছাড়া ইয়ং বয়সে তারা কিন্তু অপারেশনের প্রতি তারা ইন্টারেস্টেড না, তারা বলে আমরা দেখবো 1 বছর আপনাদের চিকিৎসা বিজ্ঞানী কি আছে সেটা আমি দেখব, এবং পরখ করে দেখব, ইউএসজি করে দেখবো যে গলব্লাডারে আপনাদের চিকিৎসা কতটা উন্নতি আছে। সেই সব ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি যেগুলো দিয়ে থাকি, যেমন দুধ, ঘি, মাখন, তৈলাক্ত ভাজাভাজি থেকে দূরে থাকবে, ভাজা পোড়া তো খাবেই না। আর ওষুধের মধ্যে আমি সাধারণত দিয়ে থাকি অমৃতগুল। এই অমৃতগুলের সঙ্গে কালমেঘ পাতা, সাথে পাতাকুচি পাতার রস, লেবুর রস দেওয়া হয়। তাল বাংনা বলে একটা জিনিস আছে, সেটা ফুটিয়ে বা ফ্রাই করে দেওয়া হয়। অমৃতের স্টো আছে, 4 চামচকে 2 বার খেতে হয়। আগে ফলত্রিকা দিব যে সেটাও খাবে। আর ব্যথা বেদনা যখন মনে হবে আমি সেখানে সুলান্তক বা অগ্নিতনিক মিশিয়ে দিই, যাতে পেনটা একটু কম থাকে। এই ধরনের চিকিৎসা যদি একটানা করা যায় আর 3 মাস কি 4 মাস অন্তর যদি ফলো আপ ইউজ করা যায়, পেশেন্টরা বুঝতে পারবে যে তার গলব্লাডারের স্টোনের সাইজ কতটা কমেছে। আমি সেখান থেকে বলি, বারে বারে বলি, স্টোনের সাইজ যদি কমতে থাকে, পেন যদি না থাকে, তাহলে চিকিৎসা কন্টিনিউ করো। কিন্তু স্টোনের সাইজ যদি কোনো রকম বাড়তে থাকে বা পেন ক্রমশ বাড়ে, তাহলে কিন্তু চিকিৎসা না করাই বলো। তাহলে তোমার যেটা মনে হয় সার্জিক্যাল, সেটা তো নিও। কিন্তু আমার কাছে অনেক ধরনের এই পেশেন্টের অনেকেই এখনো মধ্যে চিকিৎসা আছে। কিছু কিছু ক্ষেত্রে পেন কিছু কমাতে পারা যায় না, সেক্ষেত্রে আমরা বলি তোমরা অন্য কিছু দেখো, অন্য পদ্ধতি দেখো। যদি মনে করে সার্জিক্যাল দেখো। কিন্তু আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল লাইফে আমার কাছে এখানে অনেক পেশেন্টই আছে এই ধরনের ট্রিটমেন্টে, তারা ফলো আপে আছে, এবং তারা অনেকেরই গলস্টোন কারো কারো একদম রিমুভ হয়ে গেছে, কারো অনেক ছোট হয়ে গেছে, তাদের কোনো সমস্যা নেই, পেন নেই, বমি নেই, জল, এবং জন্ডিস যারা ছিল সেই জন্ডিসটাও কিন্তু থেকে তারা মুক্ত হয়েছে। আমরা এই চিকিৎসা আমরা যদি ফলো করতে পারেন বা দেখতে পারেন, যারা গলস্টোন বা কলিসিস্টাসিস বা কলিলিথিয়াসে অ্যাফেক্টেড, তারা আমার এই চিকিৎসা বিধিটা ফলো করে দেখুন, এবং কয়েক মাস পরে 3 মাস 4 মাস অন্তর আপনি টেস্ট করে দেখুন যে ঠিক গলস্টোনটা আমরা কতটা ইমপ্রুভ করেছে বা ছোট হয়েছে। যদি ভালো লাগে লাইক করুন এবং চিকিৎসাটা নিয়ে দেখুন, আমাকে জানান। থ্যাংক ইউ।